আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে মোজো দেখছেন। আজকে ঠান্ডা খেতে ইচ্ছে করছে। দুজন গেস্ট এসেছিল, তাদেরকেও দিলাম, আমিও এই ফাঁকে খেয়ে নিলাম। মোজোটা বেশ ভালো, আমাদের মানে ভালো লাগে মোজোটা। তো এই তো দেখুন, বাস স্ট্যান্ডেও গেলাম। বাস স্ট্যান্ডে যে এখন দেখি অনেক মানে বাজার ঘাটেটা ওটা, কিন্তু লোক সংখ্যা আসলে তুলনামূলক কম ছিল, লোক একটু। তো অনেক ভালো লাগলো, সব ভিডিও করলাম। তারপরে ওই ওই যে যে মানে ওই যে পাখি, তারপরে কি কি অনেক কিছু থাকে না, যে মাছ, এগুলো বাচ্চারা খুব পছন্দ করে। তো ওটা দেখে আমার খুব ভালো লাগছিলো। ওটা আমার কাছে জিজ্ঞেস করলাম, বললো যে 70 টাকা, তো 60 টাকা হলে দেবো। তো আমি আমার আবার একটু তাড়া ছিল, আমার খুব মাছটা ভালো লেগেছিলো। তো আমি ভাবছি যে একটা ওই যে স্কাই কালার, আমার হাজব্যান্ড আবার নেভি ব্লু খুব পছন্দ। তো নেভি ব্লু কালারের একটা বলছি যে দেখি ইনশাল্লাহ নেভি ব্লু কালার, কিন্তু এখনও আনা হয়নি, আমার একটু ব্যস্ততা ছিল, আমি বাসায় তারা ছিল। তো আমি দেখি যে কি করি ঘুরতে ঘুরতে কী নেওয়া যায়, কী নেওয়া যায়। একটু বাজারও দরকার, সবজি দরকার, তো অনেক কিছুই তো দরকার হয় একটা সংসারে। যেমন আপনার 2জন মানুষেরও যা দরকার হয়, 5জন মানুষেরও তাই হয়, 10জন মানুষেরও তাই হয়, তাই না? মানে একই রকম খাবার দাবার, কম বেশি সে আর কি, কিন্তু সবই কিন্তু একই রকম দরকার হয়, কিন্তু কম বেশি পরিমাণে। তো তরমুজ দাম করছিলাম, তরমুজটা বললো 250 টাকা। তো আমি রোজার সময় কিন্তু আমি কম দিয়ে কিনেছি, আমি 80 টাকা কিনেছি, এর চেয়ে ডাবল। তো আমি আবার তরমুজটা খুব পছন্দ করি। তো আপনার গরম কাটে যে বলে, অ্যাসিডিটির পরে আপনারা খেয়ে দেখবেন তরমুজ, দেখবেন গ্যাস হলে না তরমুজটা ফ্রিজে রেখে, যারা ঠান্ডা খেতে পারেন নর্মাল ফ্রিজে রেখে খাবেন, খুব ভালো লাগে, পেট ঠান্ডা হয়ে যাবে এবং গ্যাস চলে যাবে, খেয়ে দেখেন, এটাই হয়। তো আমি তারপর আমার চাচি, তো আমরা এগুলোই খাই। গ্যাস হলে আমাদের পেটটা তো ঠান্ডা থাকে। তরমুজ যদিও গরম, তো গরম কাটে, এভাবে আর কি আমার মনে হয়, জন্য এই ঠান্ডা পেটের গ্যাসটা কমে যায়। তো বাস স্ট্যান্ডে দেখেন কি নোংরা টোংরা অবস্থা। আসলে আমাদের মানিকগঞ্জের অবস্থা, আমি সারা বাংলাদেশে নিশ্চয়ই এরকম, মানে সব জায়গায় নোংরা, দুর্গন্ধ, হাঁটা যায় না, চলা যায় না, মানুষের চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। তো আমি তো একদম মাস্ক পরে যাই, এজন্য খুব দুর্গন্ধ, মাস্ক খুললেই দুর্গন্ধ, এমনিতেই মাস্কের ভিতর দিয়েও ঢুকে দুর্গন্ধ, এমন বাজে একটা অবস্থা। তো এই তো তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম একটু বাজারের দিকে। তো বাজারের দিকে গিয়ে একটু আর কি কী করবো, এই যে সব ঘুরছিলাম, আমার একটু মোবাইলটাও আর কি ঠিক করতে গেছিলাম। যে মোবাইলটা একটু, আমি তো ক্যাপকাট দিয়ে আর কি এডিট করি। তো ক্যাপকাটটা কেন যেন আমার থাকছে না। তো মানে আমার ওয়াইফাই লাইনটা আপডেট করার পরে ক্যাপকাট কেন চলে যায় আমি জানি না, রেগুলার আমার আনতে হয়, রেগুলার আমার ক্যাপকাটটা মানে দিয়ে এডিট করতে হয়। এই যে ছোটো ছোটো ফ্যানগুলি দেখছিলাম ভাইয়ের দোকানে, পরিচিত মানিকগঞ্জ পুরো মার্কেটে দোকান, এই ছোটো ছোটো 350 টাকা করে চাচ্ছিলেন। তো হয়তো একটু দামাদামি করলে 300 টাকায় দিবেন, এই আর কি। তো ফ্যানগুলো আমার কাছে ভালো লাগে গরমে, আর এই বলি একটু তারপর আবার একটু চা না খেয়ে নয়, যত গরম পড়ুক সন্ধ্যার পর একটু, আসলে আমি রং চাই খাওয়া উচিত বিকেলে, তাহলে পেটটা আমার ভালো থাকে, অ্যাসিডিটি হয় না। তবু দুধ চা খেয়ে নিলাম। এই যে সেই ঐতিহাসিক স্টিলের বাটিতে চা বানাচ্ছি। আর যে পটেটো চিপস দিয়ে, পটেটো মানে ক্র্যাকার্স আর কি, পটেটো ক্র্যাকার্স দিয়ে খেলাম চাটা। তো কী আর করবো, তো পেট আমার মানে কি বলবো, গ্যাসে ওই চাতে, দুধ চাটা ভালো না, রং চা খাবেন সন্ধ্যার পরে, দেখবেন ভালো লাগবে। পানিটা গরম করে শুধু অল্প চা পাতা 1 চিমটি, 3 আঙ্গুলের 1 চিমটি চা পাতা, পরিমাণ মতো একটু চিনি দিয়ে নেবেন। আর যে মোজো আমাকে আরামকে ঠান্ডা দিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে বা ব্লু স্টার রেসিপির সাথে থাকুন।